সবাই যদি বেটা চাইবে, বেটার জন্য একটা বেটিও তো লাগবে নাকি? এখন সবার বেটা চাইতে চাইতে এমন হয়েছে বেটার জন্য আর বেটি পাওয়া যায় না। বোঝ ঠেলা এবার। হরি বল, হরি বল। এখনো আমাদের সমাজে এত শিক্ষিতের পরিমাণ বেড়েছে, এত কীর্তন। আপনি এখানে বসে চিন্তা করুন, আমার দাদুরা বসে আছেন আমার থেকে অনেক বয়োজ্যেষ্ঠ, আপনারা ভালো জানবেন এত কীর্তন কোথায় ছিল আজ থেকে 20 বছর আগে? কোথায় ছিল এত ভাগবত পাঠ? কোথায় ছিল এত হরিনাম? ছিল? এত কীর্তনের পরিমাণ বাড়লো, এত শিক্ষিতের পরিমাণ বাড়লো। আমি যে অন্যায় ভুল কথা বলে থাকি, কারো খারাপ লাগে ক্ষমা করে দেবেন। আগে পুরো গ্রাম খুঁজলে 2 জন শিক্ষিত পাওয়া যেত, এখন পুরো গ্রাম খুঁজলে 2 জন ভক্ত পাওয়া যায়। মানুষের মতো মানুষ আমরা হতে পারিনি। যে সমাজে দাঁড়িয়ে শিক্ষিত হয়ে ছেলে মেয়েরা বাবার সামনে দাঁড়িয়ে ছেলেরা সিগারেটে ধোঁয়া ছাড়ে, সে সমাজে শিক্ষিতের বা শিক্ষার কোনো দাম নাই। বিদ্যা বিনয়ং ভবতি, বিদ্যা বিনয়ং দদাতি, অর্থাৎ বিদ্যা মানে শিক্ষা মানুষকে বিনয়ী করে। এখন বিনয়ী কে? সবাই যে যার অহংকার নিয়ে ব্যস্ত, যে যার নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত, কেউ একে অপরের ভালো দেখে না। মা একটা কথা মনে রাখবে, এই দেহের মধ্যে হিংসা অহংকার জমিয়ে রেখে তুমি যতই বড় জ্ঞানী হোক না কেন, মানুষ তোমাকে সম্মান করবে না, ভালোবাসবে না। আমি কে? আমার অহংকারটা কি নিয়ে অহংকার? আমার অহংকার আমার বিদ্যা নিয়ে অহংকার, আমার রূপ নিয়ে অহংকার, আমার অর্থ নিয়ে অহংকার। আরে কিসের অহংকার করো বাবা? এই আমিটাই তো আমার নয়। আমি মানে কি? এই দেহ, এই দেহটাই তো আমার নয়। কিসের এত অহংকার? এই দেহ একদিন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ভালো মানুষ হলে, বিনয়ী মানুষ হলে তুমি মানুষের স্মৃতিতে বেঁচে থাকবে। অহংকারী হলে তুমি যেদিন চিতার আগুনে পুড়ে শেষ হয়ে যাবে, মানুষ সেদিনই তোমাকে মন থেকে মুছে ফেলবে। তাই আমি সবাইকে বলি, মা জীবনে এমন কাজ করে যাও, থাকতে এসেছি 2 দিন, অহংকার নিয়ে কারো কাছ থেকে সরে যাওয়া নয়। মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে না পারলে ভগবানকে ভালোবাসবে কি করে? তাই মানুষ হয়ে মানুষকে ভালোবাসো, যাতে তুমি মারা গেলে মানুষ তোমাকে শ্রদ্ধার সঙ্গে হৃদয়ে মনে রাখে, হৃদয়ে স্থান দেয়নি। তাই গৌরী শ্রীরামার প্রেমানন্দে হরি বল। তাই বলছে মা, অহংকার নয়, আর দেরি নয়, সৎ পথে এসো আর মুখে বলো কৃষ্ণ নামে বলো ভাই, এ জনমে বৃথা যা, এই জনম 2 দিনকার কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা হরি হরি বল, হরি বল। এ জনম 2 দিনকার কৃষ্ণ নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম 2 দিনকার কৃষ্ণ। নাম বলো ভাই, জনম বৃথা যায়, এ জনম 2 দিনকার। এই জীবনটা কাগজের টুকরো, এ জীবন হ্যায় কাগজের টুকরো, এই জীবনে হ্যায় কাগজের টুকরো, এ জীবন হ্যায় কাগজের টুকরো। বাতাসে উড়ে যায়। আমাইরা সবাই না বলে না এই মানব দেহটা খুব দামি, দামি তো কৃষ্ণ ভজনের যোগ্য জনম। তবে আজ বলি এই জীবনটা বড় তুচ্ছ। কতটা তুচ্ছ জানো? একটা কাগজের টুকরের মতো। কি বলছে? এই জীবনটা কাগজের টুকরো। আমার কাগজের টুকরের ঠাঁই কোথায়? হ্যাঁ, কোথায় পড়ে থাকে? রাস্তা, এই দেখো পড়ে আছে চারিদিকে, তাকিয়ে দেখো তোমার চারিপাশে পড়ে আছে না? ওই কাগজের টুকরো সম হচ্ছে এই দেহ। কিভাবে? আপনি বলেন কি করে হয়? এই কাগজের টুকরোটা অনেক যত্নে ছিল যেদিন দোকানদারের কাছে ছিল। যত্নে ছিল না? এই বাচ্চাগুলো দোকানে যায়, হ্যাঁ, ওই চিপস কিনে নিয়ে আসে, আইসক্রিম কিনে নিয়ে আসে, তোমরা মুড়ি কিনে নিয়ে আসো, কেউ সর্ষের দানা, কেউ লঙ্কার গুলো, কেউ হলুদের, কিসে করে নিয়ে আসো? কাগজের টুকরোই করে। এই বাচ্চাগুলো চিপস কিনে আনছে, দেখো হাতে করে সব কাগজের মধ্যে নিয়ে আসছে। ও যত্ন করে আনছে, দোকানদার যত্ন করে রেখেছে। হ্যাঁ, মেলায় যত দোকান বসে সব দোকান থেকে কাগজ আছে। হ্যাঁ,
পলিথিন আছে কেন? যত্ন করে রেখেছে, খরিদ্দারিলে দিতে হবে। তুমি গেছো খরিদ্দার, তুমি একটা চিপসের প্যাকেট নিয়েছো, ওই কাগজটাকে যত্ন করে নিয়ে আসছো কেন? ওই কাগজের ভেতরে চিপস আছে বলে। ওই চিপসটা খাওয়া দাওয়ার পর তুমি কি করবে? ফেলে দেবে। চিপসটা যতক্ষণ আছে ততক্ষণ কাগজের যত্ন। বাবা যতদিন সংসারে অর্থ দিতে পারবে ততদিন বাবার যত্ন। আর যেই না অর্থ দেওয়া শেষ, বাবার আর যত্ন নেই। মা যতদিন সংসারে শ্রম দিতে পারবে, মানে কাজ করতে পারবে, মায়ের যত্ন। মা যখন কাজ করতে পারবে না, বুড়ি মরেও না, জ্বালাতেও চায়। এত যদি জ্বালাবি মরে গেলে শান্তি পাই, ও শান্তি পাই, শান্তি পাই। এই যে তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে ডেকে এসো। তখন বিদেশি কুকুর থাকে বেডরুমে, আর বাবা মায়ের স্থান হয় সিঁড়ির তলা। আর এই জীবনটা কাগজের টুকরো, বাতাসে উড়ে যায়। এই হাওয়া লাগলে কাগজগুলো দেখবে একবার এই দিক, আর ওদিকের হাওয়া লাগলে। তোমরা এরকম হও না? কি করে হও বুঝতে পারলে না? এটাও ভেঙে বোঝাতে হবে। কয় ছেলে? বলি ও ঠাম্মা, ছেলে কটা? হ্যাঁ, চারটে। চারটে ছেলে, বেশি দুঃখ। দাদা কত তারিখ? মাসের শেষ হলো, দেখেছো ক্যালেন্ডারটা? আর একটা দিন নিয়ে ভাই 3 মাস হয়ে গেছে, আবার একদিন। এমনি মাস শেষ হতে চায় না, আবার একদিন বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, 4 ছেলে 3 মাস করে নিয়ে নেবে, একদিনও বেশি দেবে না। এই ছেলে ঠেলা দিলে ওদিক যেতে হবে, ওই দিকের খেলা দিলে এদিক যেতে হবে। এই হচ্ছে জীবনের সত্যতা। সেদিন আর কেউ যত্ন করবে না। এক মায়ের স্তনদুগ্ধে 7 ছেলে মানুষ হলেও 7 ছেলের উপার্জিত বহু অর্থ আমার বাবা মায়ের উদর পরিপূর্ণ করতে পারে না। বছরে একটা ধুতি শাড়ি দিতে পারে না মা। আর হাওয়া লাগলে এদিক ওদিক, জোরে হাওয়া লাগলে বাউন্ডারির বাইরে। তাই প্রত্যেককে বলি মা, সারা জীবন সংসারে ছেলেকে ভালো রাখো, মেয়েকে ভালো রাখো, স্বামীকে ভালো রাখো বলেছো। এইবার তোমার সময় ফুরিয়েছে। আর এইসব বাসনা না রেখে গোবিন্দকে গিয়ে মন্দিরে জানাবে, কর্মক্ষমতা থাকতে থাকতে তুলে নিয়ে। বাস্তব কথা বলছি মা, কারণ কর্মক্ষমতা হারিয়ে বিছানায় শয্যাশায়ী হয়ে যারা শুয়ে আছে, একবার তাদেরকে গিয়ে জিজ্ঞেস করো কত ভালো আছো। 2টো ভাত দেবে, 200টা কথা শুনি। তাই নিজের কাজ নিজে করতে পারছি, কর্মক্ষমতা ভালো আছে, গোবিন্দ তোমার কাছে তুলে নাও। এর থেকে বড় চা, বেশি চাওয়ার কিছু নাই। তাই বলছে এই জীবনটা কাগজের টুকরো। হরি হরি বল, হরি বল। টুকরো, এই জীবনে কাগজের টুকরো। এই জীবন হ্যাঁ কাগজের টুকরো। বাতাসে উড়ে যায়, জনম বৃথা যায়। হে জনম দুদিন কার কৃষ্ণ নাম বলো ভাই, জন্ম বৃথা যায়। এ জন্ম দুদিন কার কৃষ্ণ। নাম বলো ভাই, জন্ম বৃথা যায়। এই জন্য হৃদয় গৌরী সুদানা প্রেমানন্দে হরি হরি বল, এ হরি বল। জন্ম দুদিন কার কৃষ্ণ। নাম বলো ভাই, জন্ম বৃথা যায়। এ জন্ম দুদিন কার। তাহলে ডাকাতের বিয়ে দিতে হবে, বুঝলে তো? এই অন্ধকার ঘরের মধ্যে কে তার মেয়েকে দেবে বাপু ডাকাতের সঙ্গে বিয়ে? কেউ যখন রাজি হচ্ছে না, ওই দলের মধ্যে থেকে একজন দুষ্টু ব্যক্তি উঠে এসে ওই অন্ধকার ঘরে, এখানে তো এত আলো, তখন তো প্রদীপের আলোয়, ওই মোড়ল মশাইয়ের পিছু পানে দাঁড়িয়ে মোড়ল মশাইয়ের কানে কানে আস্তে আস্তে বলছে, ওই যে সবার কোণে কাঁধে গামছা নিয়ে একজন বসে আছে, দেখতে পাচ্ছেন মোড়ল মশাই? তো ওনার একটা মেয়ে আছে, দেখুন যদি হয়ে যায়। আর যেই না বলেছে, মোড়ল মশাই বলছে তুই চলে যা, এখন কেউ দেখতে পেলে গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ। আর যেই না এমনটি বলা, কি হলো ওইখানটায়? কি হলো ওইখানটায়? কি হয়েছে? হ্যাঁ আপনাকেই বলছি, ওই যে কাঁধে গামছা নিয়ে যিনি বসে আছেন, আপনাকেই বলছি। হ্যাঁ আপনাকেই। ওইদিকে নয়, এইদিকে যা হবে, এদিকে। ওদিকে দিক কিছু দেখে লাভ নেই, এদিকে। হ্যাঁ উঠে আসো। তাকে ডাকছে, এই কোণে বসে আছে কাঁধে গামছা নিয়ে রামরতন শর্মা। আরে উঠে আসো। রামরতন শর্মা মনে মনে ভাবছে আমাকে কেন ডাকছে? রামরতন শর্মা সবার শেষে গিয়ে বসেছে, যেমন আপনাদের ভাব এসেই সবার শেষে ভিড় জমিয়েছেন, তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে, আসতে হয়, এসেছি, না হলে একটা সম্মান নিয়ে টানাটানি, তাই এসেছি। হ্যাঁ, রামরতন শর্মা সবার পেছনে গিয়ে বসেছে। কেন?
আমার তো বলার কিছু নেই, শোনারও কিছু নেই, যা হবে হবে, আমি উঠে চলে আসবো। সবার পেছনে গিয়ে বসেছে, ভাবছিল আমার যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু তারই ডাক পড়েছে। তিনি উঠে এলেন, আসুন আসুন উঠে আসুন, সবার সামনে এখানে দাঁড়া। সবার সামনে মোড়ল মশাইয়ের সামনে দাঁড়িয়ে রামরতন শর্মা মোড়ল মশাইকে প্রণাম জানালেন। বলুন বাবু, কি নাম আপনার? আগে আমার নাম রামরতন শর্মা। কি করা হয়? আগে বাড়িতে বাড়িতে পুজো করি। বাড়িতে কে কে আছে? আমার গিরিধারী গোপাল, আমি, আমার স্ত্রী কাবেরী, একটা ছোট্ট মেয়ে আছে নাম মাধব। লক্ষণীয় বিষয়, বাড়ির কে কে আছে? প্রথম কার নাম বললো? তোমার ঘরে যদি তোমাকে জিজ্ঞেস করা হয় বাড়িতে কে কে আছে, আমাদের বাড়ির যিনি বয়োজ্যেষ্ঠ, ঠাম্মা হতে পারে, দাদু হতে পারে, বাবা হতে পারে, তার নামটা আগে বলি। গিরিধারী গোপাল যে আমাদের ফ্যামিলির একজন মেম্বার, সেটাই তো আমরা ভাবি না। তাকে তো কোনোদিন আপন ভাবতে পারিনি, বলবো কি করে? আর যেজন তাকে আপন ভাবতে পেরেছে, তার জীবনে কোনো দুঃখ নাই। ভেবে দেখো তো, সব থেকে আদিকে তোমার দাদুর বাবা যখন ছিল, তখন কি তুমি ছিলে? ছিলে না, কিন্তু তখনও তোমার ঘরে ঠাকুর ঘরটা ছিল। তুমি চলে যাবে, তিনি থাকবেন, তিনি মালিক, তুমি ভাড়াটিয়া। তোমাদের আসা যাওয়া লেগে থাকবে, তিনি থেকে যাবেন। আচ্ছা, মেয়েটার বয়স কত? এই 13-14 হবে বাবু। কি নাম বললে যেন মেয়েটা? আগে মাধবী। বিয়ে দিয়ে দিয়েছো বাবু? কখনো বা কখনো পুজো ছেড়ে সংসার চালাতে ভিক্ষেও করতে হয়, এমন আর্থিক অভাবে মেয়ের বিয়ে দেওয়া। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি, আপনার বাড়িতে অভাব আছে, মেয়ের বিয়ে দিতে পারছেন না। আপনার মেয়ের বিয়ের দায়িত্ব আমার, আপনার মেয়ের বিয়ের দায়িত্ব আমি নিলাম। হ্যাঁ, আপনাকে কোনো খরচ করতে হবে না, ধুমধাম করে আপনার মেয়ের বিয়ে হবে। কিন্তু আপনার মেয়ের বিয়েটা দিতে হবে ওই ডাকাত হরিদাসের সঙ্গে না। বাবু, কি বললেন আপনি? ওই ছোট্ট মেয়েটাকে ডাকাতের সঙ্গে? না না বাবু, আমি দিতে পারবো না। দিতে পারবো না মানে? আমি গ্রামের মোড়ল, সবার ভালো মন্দ আমায় বিচার করতে হয়, তাই সবাইকে সাক্ষী রেখে আমি তোমায় বলে রাখলাম, শোনো রামরত, 7 দিনের সময় তোমার হাতে আমি দিলাম। 7 দিনের মধ্যে যদি মেয়ের বিয়ে দিতে পারো ডাকাতের সঙ্গে, তাহলে বিয়ের দায়িত্বটা গ্রামবাসী আমরা সবাই নিলাম। আর যদি বিয়ে দিতে না পারো, 7 দিনের মধ্যে গ্রামের ভিটে মাটি ছেড়ে যেদিকে দু চোখ যায় চলে যেও। তোমার আর তোমার পরিবারের এই গ্রামে কোনো ঠাঁই হবে না। আজকের সভা এখানেই শেষ হলো। কথাটা বলার সঙ্গে সঙ্গে মোড়ল মশাই উঠে ঘরের ভেতরে চলে যাচ্ছেন। ছুটে গিয়ে মোড়ল মশাই দুটো চরণ ধরে আছাড় খেয়ে পড়লেন। মোড়ল মশাই, চলে যাবেন না, আমার একটা কথা শুনে যান। ছোট্ট মেয়েটা আমার একমাত্র সন্তান, সরে যা, পথ ছাড়ো রামরতন, আমার অনেক কাজ আছে। রামরতন শর্মার কথা না শুনে মোড়ল মশাই চলে গেলেন। যেহেতু মোড়ল মশাই চলে গেলেন, গ্রামের আর কেউ বসে থাকতে চাইলেন না। সবার শেষ হয়ে গেছে, আর বসে থেকে কি হবে, সবাই চলে যাচ্ছে। রামরতন ছুটে গিয়ে সবার চরণে ধরছে। এখানে যতজন আছেন, যারা বসে কীর্তন শুনছেন, যারা এদিক ওদিক ঘুরছেন, যারা দাঁড়িয়ে আছেন, আমার এই কণ্ঠস্বর যেখান পর্যন্ত যাচ্ছে, আমি সবাইকে বলছি, আপনি যদি বাড়িতেও শুয়ে থাকেন, এই কথাটা শোনেন মা। আমার মতো বয়সী যারা, আমার সমবয়সী, আমার থেকে বড়, আমার থেকে ছোট, যাদের পিতা মাতা এখনো বর্তমান, সবার কাছে করজোরে বলছি, তোমাকে ভালোবাসার মানুষ অনেক পাবে। এই পৃথিবীতে ভালোবাসার মানুষের অভাব নেই। সময় ভালো থাকলে আত্মীয়ের অভাব থাকে না, ভালো অনেকেই বাসবে। বাবা মায়ের মতো করে কেউ ভালোবাসে। ভাই গেলে অনেক ভাই আসবে, বন্ধু গেলে অনেক বন্ধু আসবে, কিন্তু বাবা চলে গেলে কেউ এসে তোমার বাবার জায়গাটা পূরণ করতে পারবে না। মা যদি কারো চলে যায়, মায়ের স্নেহ তোমাকে কেউ দেবে না।
পিতা এমন একটা মানুষ, সন্তানের মঙ্গলার্থে শত্রুরও পায়ে ধরতে কোনোদিন দ্বিধা করে না। তিনি হলেন পিতা। এত ভালো কেউ বাসবে না বাবা। তোমার স্বামী অনেক ধনী হতে পারে, স্বামীর কারণে কখনো বাবাকে ছেড়ো না। কেন জানো? স্বামীর অনেক অর্থ, অনেক টাকা, তুমি যা চাইবে তাই তোমাকে এনে দিতে পারবে, কিন্তু মেয়ের কাছে বাবার মতো রাজা কেউ নাই। তোমার ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো যদি কেউ পূরণ করে থাকে, সেগুলো পিতা। রামরতনের কথা না শুনে সবাই যখন চলে গেল, চিৎকার করে রামরতন কেঁদে বলল, শোনো, বাড়িতে বাড়িতে পুজো করেছি আমি, আমাকে সবাই প্রণাম করেছে, আজ আমার বিপদ। সবার চরণে ধরে বললাম, আমার একটা কথা শুনে যা। কেউ আমার একটা কথাও শুনল না। এটাই হলো মানুষের প্রকৃত চরিত্র, তাই না মা? আস্তে। মাইরা, সাপ দেখেছো? সাপ, বিষধর সাপ। এখন যদি একটা বিষধর সবাই রাস্তায় বেরিয়ে পড়ে, কি করবে? মারবে না? মেরে দেবে। বাহ, এইখানে যে একটা বিষধর সাপ ফোনা তুলে বসে, তাকে তোমরা মেরে দেবে। ওই বিষধর সাপ যদি শিব মন্দিরে ফোনা তুলে বসে পড়ে, কি করবে? হ্যাঁ, পুজো করবে, দুধের বাটি নিয়ে যাবে। কেন? একই সর্প। ওই সাপটা শিব মন্দিরে বেরিয়ে এসে রাস্তায় এসে বসুক, মেরে দেবে। কেন? পরিস্থিতি। বিষ একই, সাপটা একই। শিব মন্দিরে ছিল বলে তাকে মারা হলো না, পূজা করা হলো, আর এখন সে রাস্তায় আছে বলে তাকে মেরে ফেলা হচ্ছে। তফাৎ পরিস্থিতির। সময় যদি তোমার ভালো থাকে, তুমি যদি ভালো পরিস্থিতিতে থাকো, অর্থাৎ প্রচুর অর্থ আছে, সময় ভালো চলছে, ভালো পদে নিযুক্ত আছো, তোমার একটা পাওয়ার আছে, কেউ তোমার ক্ষতি করবে না, বরং সবাই তোমার গুণগান করবে। তুমি বিপদে পড়ে পথে এসে বসো, তোমাকে আঘাত করার মানুষের অভাব হবে না। তোমার খুব চেনা মানুষটাও সেদিন তোমাকে চিনতে অস্বীকার করে দেবে, তোমার খুব কাছের মানুষটাও সেদিন পর হয়ে যাবে। যে দিবারাত্রি তোমার গুণগান গাইতো, সেই তোমাকে পদের নাম দিয়ে চলে যাবে। রামরতন শর্মা কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে। কি বলবো গোবিন্দ, বাড়ি ফিরে এসেছিলাম ডাকাতের বিরুদ্ধে আলোচনা, ঘরে গিয়ে আমি বলবো যে ডাকাতের বিরুদ্ধে আলোচনায় গিয়েছিলাম, তার সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে ঠিক করেছি, এমনটা তো আমি বলতে পারবো না। হে গোবিন্দ, সারা জীবন আমি তোমার চরণে সেবা করেছি, তোমায় ভালোবেসেছি, তোমাকে ভালোবাসার এই প্রতিদান দিলে তুমি আমায়, এত বড় সাজা তুমি আমায় কেন দিলে? বলে দাও দয়াময়, বলে দাও, তুমি কারে হাসো, তাই গৌর হরি বল, কারে কাঁদাও, তুমি কারে হাসো, কারে কাঁদাও, তুমি কারে কাঁদো, দয়াল তোমার লীলা বোঝা যায়, দয়াল তোমার
সবাই বাড়ি ফিরে এসেছে। বাবা এখনো কেন ফিরলো না? বাবা তো যেতে চাইল না, আমি জোর করে পাঠিয়ে দিলাম। সবাই ফিরে এসেছে, বাবা তো এখনো ফিরলো না। যেখানে যে গ্রামে ডাকাতের ভয়ে সবার ঘরের দরজা বন্ধ হয়ে গেল, ছোট্ট মাধবী দরজাটা খুলে পথে বসে আছে। মা, বাবা এখনো এলো না, দেখো। ও মা, আমার বাবার কি কিছু হলো? ও বাবা, এ জগতে বাবারা পুরুষ জাতি ছেলেকে বেশি ভালোবাসে না মেয়েকে? ও বাবা, কাকে ভালোবাসো? মেয়েকে। মা বলে ডাকে যে, ওই মেয়েটা বসে আছে, বাবা কখন আসবে? বারবার কাবেরী দেবী বলছে দরজাটা বন্ধ করে দে না, বাবা কখন আসবে? মা। দেখতে দেখতে দূর থেকে রামরতন শর্মা আসছে। চিৎকার করে উঠলো মাধবী, মা ওই দেখো বাবা আসছে। ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরেছে। বাবা, এত দেরি হলো কেন তোমার? ও বাবা। মাধবী, এত রাতে তুই ঘরের বাইরে বেরোলি কেন মা? জানিস না আমাদের গ্রামে রাতের বেলা বাইরে বেরোনো যায় না। বাবা, ডাকাতের ভয় করছো? না 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 না, আমার কোনো ডাকাতের ভয় নেই বাবা। কেন রে মা? কেন জানো? আমার তো তুমি আছো। তোমার মতো বাবা থাকতে কি কেউ ডাকাতের ভয় করে? মাধবীকে জড়িয়ে ধরে রামরতন শর্মা কেঁদে উঠলেন। মাধবী, যে মেয়েটা আমাকে বিশ্বাস করে ডাকাতের ভয়কে উপেক্ষা করলো, আর আমি সেই বাবা বিশ্বাসঘাতক হয়ে, নিজের বাবা আমি বাবা হয়ে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমি ডাকাতের সঙ্গে তাহলে বিয়ে ঠিক করে ফেলেছি। এত বড় অন্যায় আমি কেমন করে করলাম? এই কথা আমি কেমন করে বলি মাধবীকে? আমি তার সঙ্গে এত বড় অন্যায় করেছি। উত্তর দাও দয়াময়, আমি কি করি তুমি বলে দাও। দয়াময়, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃপা এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার বিচার।
বাবা, তুমি কাঁদছো? কই না তো, তোমার চোখে জল কেন বাবা? মারে, মনকে বলছো রে মন, কি করে বলি আমি তাকে? শুনলে যে মেয়েটা অনেক কষ্ট পাবে। না না না, আমি বাবা হয়ে এমন কথা বলতে পারি না। কি হলো বাবা, চুপ করে রইলে কেন? বলো তুমি কাঁদছো কেন? আসলে কি হয়েছে জানিস মা, বয়স হয়েছে তো, শরীরটা আজ ভালো নেই, তাই হয়তো চোখে জল এসে গেছে। চল ঘরে চল, তাড়াতাড়ি ঘরে চল। ঘরে এসে, বাবা এখনো সেবা করিনি, তোমার জন্য বসে আছি, এসো বাবা। না রে মা, শরীরটা আজ ভালো নেই, তুই সেবা করে নে, আমি আমি একটু শয়ন করি। অমাইরা, বলি বাবার অন্তরের অবস্থাটা বুঝতে পারছো? হ্যাঁ। ওই বাবা কি মুখে অন্ন তুলতে পারে মা? পারে না। কাবেরী দেবী বললেন, তোর বাবার বয়স হয়েছে, শরীর খারাপ হতেই পারে, তা তোর বাবাকে একটু বিশ্রাম নিতে দে, তুই আয়। রামরতন শর্মা গিয়ে বিশ্রাম নিচ্ছেন, শয়ন করলেন। এদিকে কাবেরী দেবীর সঙ্গে বসে মাধবীর সেবা করে বাবার পাশে এসে ঘুমিয়ে পড়ল। সকাল হলো। কি প্রতিদিন সকালবেলা রামরতন শর্মা আগে ঘুম থেকে উঠেন, স্নানাদি সেরে গিরিধারী গোপালের সেবা দেয়। না না, আজকে তিনি শয্যা পরিত্যাগ করে উঠলেন না, গ্রামে পুজো করতে যান, আজকে গেলেন না। মধ্যাহ্নকালে সেবা হবে, ডাকছেন, সেবাও করছেন না, কারোর সঙ্গে কথা বলছেন না, বাইরে বেরোচ্ছেন না, গিরিধারী গোপালের সেবা দেয়, তাও করছেন না। মনে মনে কাবেরী দেবী ভাবলেন হয়তো শরীরটা খুবই খারাপ, তাই হয়তো তিনি বেরোচ্ছেন না। ঠিক আছে, একটা দিন বিশ্রাম নিন। একদিন গেল, দ্বিতীয় দিন একই অবস্থা, তৃতীয় দিনে তিনি কারোর সঙ্গে কথা বলছেন না। আসলে বুকের ভেতরে বাবার যে ঝড়, সেটা তো তিনি আর প্রকাশ করতে পারছেন না। তৃতীয় দিন কাবেরী দেবী আর চুপ থাকলেন না, যে শোনো, কি হয়েছে বলো দেখি, তোমার শরীর কি খুব খারাপ? কই না তো, তাহলে তুমি কারোর সঙ্গে কথা বলছো না, গিরিধারী গোপালের সেবা দিচ্ছ না, গ্রামে পুজো করতে যাচ্ছ না, ঘরের বাইরে বেরোচ্ছ না, কি হয়েছে কি তোমার? কাবেরী, আমি তোমায় কিছু বলতে চাই, বলো না, কি বলবে বলো। আর যেই না কাবেরী দেবীকে বলেছে বলতে চাই, এমন সময় মাধবী এসে হাজির। যদিও বা চেষ্টা করলো বলবো, মেয়েটা চলে এলো। ও বাবা, তুমি আমায় বলো তো কি হয়েছে? ও, বুঝতে পেরেছি, আমার কি কোনো ব্যবহারে তুমি কষ্ট পেয়েছো বাবা? আমার কোনো কথায় কি তুমি আঘাত পেয়েছো? আমার যদি কোনো ভুল হয় তুমি আমাকে শাস্তি দাও, কিন্তু বাবা তুমি কিন্তু আমার থেকে মুখ ফিরিয়ে থেকো না। তুমি আমাকে আগের মতো আর ভালোবাসো না, তুমি আমাকে আর আগের মতো খাইয়ে দাও না, তুমি আমাকে স্বয়ং মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দাও না। বাবা আমার কি কোনো ভুল হয়েছে? আমি তোমার কাছে ক্ষমা চাইছি বাবা। জড়িয়ে ধরে মাধবীকে বলছে, মাধবী ভুল তুই করিস, ভুল আমি করেছি, আমি তোর চরণে অপরাধ করেছি মাধবী। বাবা এমন কথা বলো না, কি হয়েছে আমায় বলো। আমি সেদিন গিয়েছিলাম ডাকাতের বিরুদ্ধে আলোচনা সভায়, ওই মোড়ল মশাইয়ের বাড়ি। হ্যাঁ, সেখানে কি হলো বলো। গ্রামবাসী সবাই ঠিক করেছে 7 দিনের মধ্যে যদি ডাকাতের বিয়ে দেওয়া যায়, ডাকাতি বন্ধ হবে। সে তো ভালো কথা, ডাকাতি বন্ধ হলে আমাদেরও তো ভালো হয়, গ্রামেরও ভালো হয়, কিন্তু বিয়েটা দিতে হবে আমাদের মেয়ে মাধবীর সঙ্গে। না 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 না, ও স্বামী, তুমি কি বলছো? আমাদের একমাত্র মেয়ে মা মাধবী ছাড়া আমার ঘরে, আমার ঘর আলো করে থাকার মতো আর কেউ নেই। এমন কথা বলো না। গ্রামবাসী বললো তোমাকে বিয়ে দিতে হবে, আর তুমিও চুপচাপ মেনে বাড়ি চলে এলে। স্বামী একবারও তাকিয়ে দেখলে নয় মেয়েটার মুখের দিকে। ওই মেয়েটার কি অপরাধ? কেন এত বড় সাজা তুমি ওকে দিচ্ছ? কি করব আমি বলো? বিয়ে দিতে না পারলে 7 দিনের মধ্যে আমাদেরকে গ্রাম ছাড়তে হবে। এমন যুবতী মেয়েকে নিয়ে আমি কোন গ্রামে যাব, কোথায় যাব, কোন গাছতলায় গিয়ে বসবো, আমি আর চিন্তা করতে পারছি না। কাবেরী, তুমি আমায় বলে দাও, তুমি আমায় বলে দাও আমি কি করব।
মা কাঁদছে, বাবা কাঁদছে। অবাক হয়ে মেয়েটা বাবা মায়ের দিকে তাকিয়ে আছে। সে আমার জন্য বাবা মায়ের এত কষ্ট। মা তুমি কেঁদো না, বাবা তুমি কেঁদো না। আমি কি বলি শোনো বাবা, তুমি গ্রামের লোককে জানিয়ে দাও আমি এ বিয়েতে রাজি। পাগল হয়ে গেছিস তুই? ডাকাতকে বিয়ে করবি? ওরে মাধবী, তুই কি জানিস কত বড় ডাকাত হরিদাস, যার সামনে গ্রামের বড় বড় মানুষকে দাঁড়াতে পারে না ভয়। তুই এতটুকু মেয়ে হয়ে। মা কেন ভয় পাচ্ছ? ভক্ত প্রহ্লাদের গুণে যদি অসুর কুলের উদ্ধার হয়, হিরণ্যকশিপুর মতো যদি অসুরের উদ্ধার হতে পারে, আমার ভক্তি গুণে কি ডাকাত ভালো হবে না? আমার ভক্তি গুণে কি একেবারে ডাকাতে ভক্ত হবে না? তাই গৌর হরি বল। ভক্ত প্রহ্লাদের গুণে হিরণ্যকশিপুর উদ্ধার হতে পারলে আমার গুণে আমার স্বামী একটু ভক্ত হতে পারবে না? মা ও মা, তুমি ভাবছো যে ডাকাতের সঙ্গে বিয়ে হলে আমি ভালো থাকবো না, কিন্তু এটা ভেবেছো কি আমি যদি ডাকাতকে বিয়ে করে দুঃখী হয়ে যাই, গ্রামের সবাই তো সুখ ভোগ করবে। একজন দুঃখে থাকলে সবাই সুখী হবে। আমি যদি নিজের বলিদান দিয়ে সবারকে হাসি ফোটাতে পারি, গ্রামের সবার মঙ্গল করতে পারি, এমন ভাগ্য কতজনার হয় গো। ওমা, আমি দুঃখের বোঝা মাথায় নিলে গ্রামের যদি মঙ্গল হয়, আমি সেই মঙ্গল করিব। তাই গৌর হরি হরি। আমি সেই মঙ্গল করিব, দুঃখের বোঝা মাথায় নেব, মঙ্গল করিব, দুঃখের বোঝা মাথায় নেব, মঙ্গল করিব, দুঃখের বোঝা মাথায় নেব। মঙ্গল করিব। আমি দুঃখের বোঝা মাথায় নিয়ে মঙ্গল করতে রাজি আছি মা। এছাড়া তো কোনো উপায় নেই। গ্রাম ছেড়ে কোথায় যাবে? তাই অসহায়ের মতো পিতা 3 দিন চলে গেল। চতুর্থ দিন জানিয়ে দিলেন গ্রামবাসীকে যে আমরা মাধবীর বিয়ে দিতে রাজি আছি। যেহেতু মোড়ল মশাই বলেছেন বিয়ের দায়িত্ব গ্রামবাসী, তাই গ্রামে আলোচনা সভা বসে গেছে। আচ্ছা আপনাদেরকে বলছি, দেখুন রামরতন সরবাবু মেয়ে দিতে রাজি হয়েছে, তাহলে বিয়ের দায়িত্বটা তো আমাদেরকে নিতে হবে, আমরা কথা দিয়েছি। আপনার যার যেমন সামর্থ্য আছে সেই রকম আপনারা দায়িত্ব নেন। কেউ প্যান্ডেলের দায়িত্ব নিল, তো কেউ মাধবীর সাজসজ্জার দায়িত্ব নিল, কেউ বা সেবার ব্যবস্থার দায়িত্ব নিল, কেউ বা বিয়ের আয়োজনের দায়িত্ব নিল। এইভাবে যে যার দায়িত্ব নিয়ে বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। দেখতে দেখতে কেটে গেল 2 দিন। তাহলে মা রইল কদিন হাতে? সময় ছিল কদিন? 7 দিন। ভাবতে ভাবতে কেটে গেছে 3 দিন। চতুর্থ দিনের দিন জানিয়ে দেওয়া হয়েছে বিয়ে হবে, আরো কেটে গেছে 2 দিন। তাহলে রইল কদিন? 1 দিন, তাই তো? ওই ষষ্ঠ দিন সকালবেলায় যেখানে প্যান্ডেল হচ্ছে, ওই গ্রামের একজন বৃদ্ধ মানুষ এসে দাঁড়িয়েছেন। এখন দেখবেন গ্রামের বয়স্ক দাদুদের পেছনে, মানে দাদুদের সঙ্গে একটু ইয়ার্কি করতে বা লাগতে বা তাদেরকে রাগাতে গ্রামের অল্প বয়সী মানুষগুলো বেশ ভালোবাসে। হ্যাঁ, দাদু একটু রেগে যাবে, করে না? তো সেই দাদু এসে যখন দাঁড়িয়েছে, এসে তিনি জিজ্ঞেস করছেন, হ্যাঁ রে কি করছিস তোরা? তখন যে প্যান্ডেল করছে ছেলেটা মজা করে বলছে, ওই এলো বুড়ো, হ্যাঁ নিজে তো কিছু করে না, আর কেউ কিছু করলে সেখানে খুদ ধরতেও ছাড়ে। বলি এই যে দাদু, চোখ আছে না গেছে? বলে কেন রে? না আমরা কি করছি তুমি দেখতে পাচ্ছ না? মানুষ তো চোখ থাকতে অন্ধ, তাই না? অমাইরা তোমরা চোখ থাকতে অন্ধ? দেখছে নার্সিং হোমের বেডে শুয়ে আছে, দেখতে পাচ্ছে, তাকে দেখতে গিয়েছে নার্সিং হোমে। দাদা কেমন আছো? তাহলে কেমন উত্তর দিতে ইচ্ছে করে? তুই দেখতে এসেছিস আমাকে কোথায়? তো নার্সিং হোমের বেডে কি লোক স্বাদ করে শুতে যায়?
দেখছে নার্সিং হোমের বেডে শুয়ে আছে, ডাক্তার দেখছে দাদা কেমন আছে, দেখছে দিদি রান্না করছে, ও দিদি কি করছো, দেখছিস তো রান্না করছে, তারপরেও জিজ্ঞেস করছে কি করছে, চোখ থাকতে অন্ধ, তা তুমি কি দেখতে পাচ্ছ না কি করছি, বলে হ্যাঁ দেখছি তো প্যান্ডেল করছিস, তা হ্যাঁ রে প্যান্ডেল করছিস কেন, বুড়োদের কাণ্ড কারখানা বলি হাল, সারা গ্রাম জেনে গেল কেন প্যান্ডেল হচ্ছে, উনি জানতে পারলেন না। আমার প্যান্ডেল কেন হচ্ছে গো, বিয়ে হবে, কার বিয়ে হবে, হ্যাঁ মাধবীর কার সঙ্গে, কি ডাকাতের নাম কি, হ্যাঁ ডাকাত হরিদাস, তা ডাকাতের বিয়ে হবে প্যান্ডেল হচ্ছে, বলি এই যে ছোড়া তুমি তো প্যান্ডেল করছো ডাকাতের বিয়ে হবে, বলি ডাকাতের বিয়ের জন্য তুমি প্যান্ডেল করছো এই খবরটা কি ডাকাত জানে, কি গো জানে, জানে না, সর্বনাশ, দাদু তো ঠিকই বলেছে, ডাকাতের বিয়ের প্যান্ডেল করছি, ডাকাতই তো জানে না তার বিয়ে, এই জন্য বলে যার বিয়ে তার হুঁশ নাই পাড়াপড়শির ঘুম, তোরা রাত জেগে প্যান্ডেল করে ফেলেছিস, ওইদিকে যে ডাকাত জানে না তার বিয়ে, তার কোনো খবর নাই, সঙ্গে সঙ্গে একজন বলছে ছুটে গিয়ে মোড়ল মশাইকে খবর দিয়ে আয়, তাড়াতাড়ি যা, মোড়ল মশাইয়ের কানে খবর গেল, প্যান্ডেল হয়ে গেছে, আয়োজন হয়ে গেছে, যার বিয়ে সেই জানে না। এখন ডাকাতকে বিয়ের কথা বলতে কে যাবে, গ্রামের মানুষ একত্রিত হয়েছে, কেউ বলছে তুমি যাও, কেউ বলছে তুমি যাও, কিন্তু ভয়ে আর কেউ যাচ্ছে না। তখন একজন বলছেন আচ্ছা বাবু আমরা তো সবাই কাজ করছি, মোড়ল মশাই আপনি বলে দিন যার মেয়ে সে যেন গিয়ে বলে আসে। মোড়ল মশাই বলছে সে কি গো, যার মেয়ে দিচ্ছেন তিনি এমনি দেওয়ার ইচ্ছে নেই, তার মনের অবস্থা ভালো নয়, সে কি যাবে বলতে, আচ্ছা মোড়ল মশাই একবার বলে দেখুন না, বলতে গতি কথা, ঠিক আছে চলো। গ্রামের লোকেরা এসেছে মোড়ল মশাইয়ের ঘরে, মোড়ল মশাইকে নিয়ে রামরতন শর্মার ঘরে এসে বলছে তুমি কি ডাকাতকে বলতে যাবে বিয়ের কথা, বলছে আমি মেয়ে দিচ্ছি আমি যাব না, না আমি যেতে পারবো না, ঠিক আছে তাহলে আমরা দেখছি কে যায়। হঠাৎ করে রামরতনের মনে হলো যদি কোনো কারণে ডাকাত না বলে দেয়, কি গো বাঁচবে কার মেয়ে, আমার মেয়ে, গ্রামের লোকেরা গেলে দুবার চারবার বলবে, আমি যদি একা যাই একবার বলবো, যদি না বলে আমি চলে আসবো, মনের আনন্দে মনটা আনন্দিত হয়ে গেছে, যদি না বলে দেয়, হে গিরিধারী যেন না বলে দেয়, তুমি একটা উপায় দিয়েছো যেন না বলে দেয়, মোড়ল মশাই এদিকে আসুন আসুন আসুন, আপনারা সবাই ব্যস্ত, ঠিক আছে আপনাদের কাউকে যেতে হবে না, আমি যাব ছেলেকে রাজি করাতে, তাহলে আজ দুপুরে গিয়ে বলে এসো কালকে বিয়ে। দুপুর বেলায় সেবা সেরি আজকে রামরতন শর্মা চলেছেন ডাকাতের বাড়িতে, রামরতন শর্মা এসেছে জঙ্গলে ডাকাতকে রাজি করাতে, জঙ্গলের মধ্যে ছোট্ট একটা ঘর, জানলা দরজা সব বন্ধ, রামরতন শর্মা চিন্তা করলেন এটাই ডাকাতের বাড়ি, ডাকতে হবে, তিনি দরজায় ধাক্কে ডাকছেন, বাড়িতে কেউ আছেন, দরজাটা খুলবেন, বাড়িতে কেউ আছেন, অমাইরা ডাকাতরা সারাদিন কি করে গো, ঘুমা, রাতের বেলা হ্যাঁ সারা গায়ে তেল ভালো করে মেখে ডাকাতি করতে যায়, অমাইরা ডাকাতরা গায়ে তেল কেন মাখে গো, অমাইরা কি বলো একটু জোরে বলো জোরে, এই যে ডাকাতরা গায়ে কেন তেল মাখে জানো, কি কেন কি জানো বললে হবে না, আমায় জানাতে হবে, হ্যাঁ আচ্ছা আচ্ছা ওড়কে যাবে ধরতে পারবে না, ঠিক জানো তো না আমাকে ভুলভাল বোঝাচ্ছ, ঠিক জানো একদম সঠিক, তোমরা জানলে কি করে, ট্রেনিং দেওয়া আছে নাকি, নিতাই গৌর হরি বল হরি বল, না হলে তোমরা জানবে কি করে ডাকাতরা কি করে কেন মাখে, তার মানে বাবাদের চিন্তা নেই, যদি সময় খারাপ পড়ে মায়েরা এই ব্যবসাও চালু করে দেবে, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তা ডাকাত ঘুমোচ্ছে দিনের বেলা, যেই না দরজা ভাঙছে ডাকাতের ঘুমটা ভেঙে গেছে, ডাকাত মনে মনে চিন্তা করছে আমার বাড়িতে কাকপক্ষীও আসে না, এমন দুপুরের সময় কে এসে ডাকছে, তা মনে হয় যিনি ডাকছেন তিনি আমায় চেনেন না, এটা আমার বাড়ি বলে জানে না, তাই ভুল করে ডাকছে, তুই একবার ডাক, দু একবার ডেকে চলে যাবে, আমি ঘুমোই, ঘুমিয়ে পড়েছে। রামরতন শর্মা বেশ কিছুক্ষণ অপেক্ষা করে দেখলেন দরজাটা খুলছে না, আবার ডাকছেন, বাড়িতে কেউ আছেন,
দরজাটা খুলুন না, বাড়িতে কেউ আছে? ঘুমটা ভাঙিয়ে দিল। যেই না ডাকাতের ঘুমটা ভেঙে গেছে, তিনি একটু রেগে গিয়েছে। রেগে গিয়ে বাজঘাই গলা, বিশাল শরীর, মাথায় ঝাঁকড়া চুল, মোটা গোঁফ, মা ভবতারিণীর সিঁদুর আছে কপালে, ঘুম হয়নি, চোখ দুটো রক্তবর্ণ, এমন ভয়ানক চেহারা নিয়ে তিনি রেগে গিয়ে তাড়াতাড়ি করে উঠে এসে দরজাটা খুলে বলছে, কে রে? রাম 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 রাম। কি রাম রাম করছেন? কে আপনি? আমি রামরতন শর্মা। কি চাই কি এখানে আপনার? একটু জল দেবে বাবা? আপনি একটু জলের জন্য আমার ঘুম ভাঙিয়ে দিলেন। দুপুর বেলায় অতিথি এসেছে, তাড়াতেও নেই, কি যে করি। উফ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ফিরিয়ে দেবো না, একটু দাঁড়ান। ঘরের ভেতর থেকে একটু জল এনে দিয়েছে, জলটা পান করে নিয়েছেন রামরতন শর্মা, দিয়ে বলছেন, হয়েছে, এবার যান এখান থেকে। আমি একটা কথা বলতে এসেছি। ভেবে দেখেন কিরকম অবস্থা। জামাইকে দেখে শ্বশুরের গলা শুকিয়ে গেছে, মানে এখানেই অবস্থা শেষ। হরিবল হরিবল, প্রথম দেখা শোনা। হ্যাঁ, তা বেশ, কি বলবেন বলুন? না, আমি বলছি আমার মেয়ের বিয়ে। তা আপনার মেয়ের বিয়ে তো আমি কি করব? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, আপনার মেয়ের বিয়ে আপনি টাকা পয়সা জোগাড় করতে পারছেন না, তাই তো? ঠিক আছে, অসুবিধা নেই, আপনার বাড়ির ঠিকানাটা আমাকে দিয়ে যান। আজ রাতে শ্যামপুর গ্রামে ডাকাতি হবে। এটা আপনাদের শ্যামপুর গ্রাম তো? তা এখানেই ডাকাতিটা হোক নাকি? বাড়িতে সব তালা দিয়ে তো মেলা দেখতে চলে এসেছে, ডাকাতির কোনো অসুবিধে হবে না। হ্যাঁ, তাই এই গ্রামেই ডাকাতিটা হোক। ডাকাতি করে যা পাবো, টাকা পয়সা গয়নাগাটি, সব আপনার মেয়ের বিয়েতে আমি দিয়ে চলে আসবো। আরে বাবা, না 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 না, আমার টাকা পয়সা গয়নাগাটি লাগবে না। তাহলে কেন এসেছেন? বলে আমার মেয়ের বিয়ে। হ্যাঁ, তারপরে বলুন না। বলছি আমার মেয়ের বিয়ে। আরে বাবা, তারপরেরটা বলুন, আমাকে ঘুমোতে হবে, সময় নেই। আরে আমার মেয়ের বিয়ে, আসলে বিয়েটা তোমাকেই করতে হবে। নেতাই গৌর হরি হরি বল। আমি বিয়ে করব? আমার বিয়ে? ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ আনন্দময় বিগ্রহ অনদিরদি গোবিন্দ সর্বকারণে কারণ সর্বকারণে সর্বকারণের কারণ। জগদীশ্বর জয় গৌর হরি, জয় নিতাই। সর্বাগ্রে জানাই আমার পরম গুরু বৈষ্ণব ব্রাহ্মণ সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী, আমার নিতাই দাস, গৌর দাস, শ্রীকৃষ্ণের দাস, সত্যের দাস, রাধারানীর দাস, পরম দয়াময় শ্রী শ্রী গুরুদেবের দাস এবং উপস্থিত সমস্ত কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী ভক্তবৃন্দ এবং আমার মহামায়া শক্তি স্বরূপিণী ভক্তিমতী মাতৃবর্গের শ্রীযুগল রাঙা চরণ তলে জানায় এই জ্ঞান শূন্য ভক্তি শূন্য অধমান অনন্ত কোটি কোটি ধন্যবাদ প্রণতি নিবেদন। ওগো শোভাকা ওগো শোভাকার যুগল যুগল রাঙা রাঙা চরণে ভক্তবৃন্দের চরণে শোভাকার সাধু গুরু বৈষ্ণব চরণে এ দাসের জানাই অসংখ্য কোটি কোটি আজ মহতি হরিবাসরী এত সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী আমরা সকলে একত্রিত হয়েছি আমার গৌর গোবিন্দের কথা, ভক্ত কথা, ভগবানের কথা সাধনের নিমিত্তে। জানি না আপনাদের মতো কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে
আপনাদের মতো জ্ঞানী গুণী ভক্তবৃন্দের সম্মুখে দাঁড়িয়ে আমার মতো জ্ঞানশূন্য ভক্তিশূন্য অধমা হয়ে গৌর গোবিন্দের কথা আমি কতটুকু বর্ণনা করতে পারবো, আদেও পারবো কিনা। আপনারা সাধুগুরু বৈষ্ণব ভক্তমণ্ডলী, আপনারা যে যেখানে যে অবস্থায় যেমন ভাবে রয়েছেন, কাছে রয়েছেন দূরে রয়েছেন, সেখান থেকেই আপনাদের চরণ ধুলার যৎকিঞ্চিৎ অংশ আমার মস্তকে দান করুন। সবাই মিলে আমায় কৃপা করুন, আশীর্বাদ করুন, যেন এই আপনাদের সবাকার চরণ ধুলি মাথায় নিয়ে আপনাদের কৃপায় শক্তিশালী হয়ে এই মহতি হরিবাসরে দাঁড়িয়ে আমি কিছু গৌর গোবিন্দ কথা বলতে পারি। জানি না কতটুকু বলতে পারবো, যতটুকুই বলি না কেন তার মধ্যে থাকবে অসংখ্য ভুল ত্রুটি, নির্ভুল ভাবে গাইতে পারবো না। লীলা পরিবেশনার্থে অনেক ভুল ত্রুটি হবে বাবা, তাই যদি ভুল করে থাকি, বাবাদের মনে ব্যথা দিয়ে থাকি, মায়েদের চরণে অপরাধ করে থাকি, অন্যায় করে থাকি, ভুল কথা বলে থাকি, আমায় নিজ নিজ সন্তান সম মনে করে ক্ষমা করে দিবেন। শ্রী গুরু নিতাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি শোভাকার চরণ ধুলি মাথায় নয়ে যেন কৃষ্ণ কথা হরি কথা বলিতে পারি। আসুন আমরা ভগবানের শ্রীলীলা মাধুর্য আস্বাদন করব। আস্তে আস্তে আস্তে। আচ্ছা, ওই দিকটা এত ভিড় কেন? এত জায়গা থাকতে ওখানটা এত ভিড় কেন গো? বাড়ি যাওয়ার তাড়া আছে? ও মাইরা, বাড়ি যাওয়ার তাড়া আছে? খুব তাড়া? হ্যাঁ, মানে এসে ভেতরে যাওয়া যাবে না, সামনে বসতে হবে যাতে তাড়াতাড়ি উঠে চলে যেতে পারি। ভেতরে বসে বললে তার বেরিয়ে যেতে পারবো না, তাই সামনাসামনি বসতে হবে যাতে তাড়াতাড়ি উঠে বাড়ি যেতে পারি, তাই না? এই জন্য দেখবেন হরিবাসরে সবসময় পেছন দিক থেকে ভিড় জমে বেশি। আগে এসে লোক পেছন দিকটা ঘেরবে যাতে বাড়ি যেতে সমস্যা না হয়, ভেতরে ঢোকা যাবে না। হরিবল হরিবল। ও মা, যখন পৃথিবীতে আমরা এসেছিলাম না, গোবিন্দ আমাদেরকে বলেছিল বেশি ভেতরে যাবি না, ফিরতে কষ্ট হবে। এই যে তোমরা ভাবছো বেশি ভেতরে ঢুকে বসলে বেরোতে কষ্ট হবে বাড়ি যেতে, এটা আমার গোবিন্দ বলে পাঠিয়েছিল, বেশি ভেতরে যাবে না। হ্যাঁ, তাহলে কিন্তু ফিরতে কষ্ট হবে। বেশি মায়ার গভীরে প্রবেশ করিস না, তাহলে কিন্তু মায়ার বাঁধন ছিন্ন করে ফিরে আসতে কষ্ট হবে। কিন্তু আমরা কি করেছি? যেখানে ঢুকতে নিষেধ করেছে সেইখানে ঢুকে গিয়ে বসে আছি, সেই মায়ার গভীরে প্রবেশ করেছি। কিন্তু যে গভীরে প্রবেশ করার জন্য, যে কৃষ্ণ নাম ও সমৃদ্ধির মাঝখানে ডুব দেব বলে পৃথিবীতে এলাম, সেইখানে আর গভীরে প্রবেশ করি না। তখন দেখি কোথায় খুঁটির গলাটা ফাঁকা আছে, ঠেক দিয়ে একটু ঘুম হয়ে যাবে। আর না হলে দেখবো হরিবাসরে রাস্তাটা কোন দিকে আছে সেই দিকটা বসতে হবে যাতে বেরিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারে। বাড়ি যাওয়ার তাড়াহুড়ো করো না মা, এটা ভাড়া বাড়ি, বাড়ি ফিরতেই হবে। এখানে থাকার জন্য কেউ আসেনি, বাড়ির মালিক বসে আছে। বাড়ির মালিক যেদিন তোমাকে ডেকে নেবে সেদিন তোমাকে এমনি চলে যেতে হবে, চাইলেও আর থাকতে পারবে না। তাই এত বাড়ি যাওয়া তাড়া করে লাভ নাই। আর যারা খুব চিৎকার করে কথা বলছো, মায়েদের কাছে করজোড়ে আমার নিবেদন, কীর্তন শুনতে এসেছো, মেলাঘাট চলছে, চারিদিকে লোকজন, হ্যাঁ, চিৎকার চেঁচামেচি এমনি হচ্ছে। তাই যারা অন্তত ভগবানের নাম আস্বাদন করতে বসেছেন, আমার চরণ ধরে নিবেদন, বেশি কথা বলবেন না মা, বেশি চিৎকার করে কথা বলবেন না, তাহলে আপনাদেরই শুনতে বা বুঝতে অসুবিধে হবে। আর যতই ভালো কীর্তন হোক, যদি মন প্রাণ দিয়ে আস্বাদন না করো, বুঝতে না পারো, তাহলে ভালো লাগবে না। অনেকগুলো কথা বলে ফেললাম, তার জন্য ক্ষমা স্বীকার করছি। এটাই গৌরী সীতানাথ প্রেমানন্দে হরি হরি।
আসুন আজকে যে বিষয়বস্তু বাজে লীলা মাধুর্য আমরা আস্বাদন করব, এক ভক্তের কথা শ্রবণ করব। ভক্তের নাম হলো হরিদাস। আস্তে মায়েরা সবাই কথা বলতে পারো তো? একটু দূরত্ব বেশি হয়ে গেছে তো তাই জিজ্ঞেস করছি, কথা বলতে পারো? যেভাবে জিজ্ঞেস করছি কথা বলতে পারো, মায়েরা যা ভাবছে মনে হয় জিজ্ঞেস করে ফেলছি সরকারি চাকরি করো। এত ভাবনার তো কিছু নেই। কথা বলতে পারো? কত জোরে, একটু জোরে বলো দেখি। জয় জয় শ্রীমতী রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, নিতাই গৌরী কি। যেটুকু টেম্পার কম আছে একটু পরে বেড়ে যাবে, চিন্তা নেই, ঠিক আছে। তা মাইরা, হরিদাস কে? হরিদাস নাম শুনেছ? বাহ, কে হরিদাস? হরিদাস কে? এইখানে হরিদাস কে? বাহ, আমাইরা হরিদাস কে? তুমি কোথাকার রাজা? এত ভাবছো তুমি রাজা নয়, তার মানে তুমি দাস। কার দাস? হরির দাস। এইবার তুমি যে হরির দাস, তোমাদের মনে ছিল? হ্যাঁ কিনা জোরে বলো মাইরা। মনে ছিল না? তুমি যে হরির দাস সেটা তোমার মনে নেই। তুমি যে মনে রাখতে পারবে না তুমি যে হরির দাস, এটা তোমার মনে থাকবে না, এটা তুমি ভাবার আগে মহাজন ভেবে ফেলেছ। কত সুন্দর একটা দৈব শক্তি দেখেন। আমরা যে হরির দাস এটা আমাদের মনে নেই, আমরা যে মনে রাখতে পারবো না, এটা মহাজন বহু যুগ আগে ভেবে ফেলেছেন। তাই তিনি লিখেছেন, জীব নিত্য কৃষ্ণ দাসে তাহা ভুলি গেলা, সেই দোষে মায়া পিশাচি তার গলেতে বান্ধিলা। জীব নৃত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা। আমরা যে নিত্য গোবিন্দের দাস তা আমরা ভুলে গিয়েছি। আর ভুলে গেলাম বলে এটা হচ্ছে আমাদের অপরাধ। আমাকে যে অন্ন দিয়েছেন, আমাকে যিনি এমন সুন্দর দেহ দিলেন, যিনি আমাকে কৃপা করেই ধরাধামে পাঠালেন, তিনি আমার মালিক, আমি তার দাস। আমি দাস হয়ে যে আমাকে সব দিল তাকে আমি ভুলে গেলাম, এটা গুরুতর অপরাধ। সেই অপরাধে মায়া পিশাচি তার গলেতে বাঁধিলা। এই অপরাধে মায়া পিশাচি আমাদের গলায় বেঁধে বসেছে। তাহলে উত্তর এলো কি? এক হরিদাস হচ্ছি আমরা সবাই। দ্বিতীয় হরিদাস হলেন বাংলার ভক্ত, যাকে আমরা নামাচার্য হরিদাস বলে চিনে থাকি, যিনি সারাদিনে 3 লক্ষ নাম করতেন। মহাপ্রভু যাকে কোল দিয়েছিলেন প্রাথমিক অবস্থায়, যার নাম ছিল হরিশ। এই হলো দ্বিতীয় হরিদাস। আজকে আমরা আস্বাদন করব হরিদাসের কথা। ইনি হলেন আমাদের বাংলার নয়, ইনি হলেন উত্তরপ্রদেশের ভক্ত, যার নাম ছিল হরিদাস। আমরা পশ্চিম বাংলার মানুষ, উত্তরপ্রদেশ অর্থাৎ যেটাকে আমরা ইউপি বলি, যেখানে বৃন্দাবন, উত্তরপ্রদেশ রাজ্যের মধ্যে বৃন্দাবন ধাম পড়ে, সেই উত্তরপ্রদেশে একজন ভক্ত ছিলেন যার নাম হরিদাস। তার কথা আজকে আমরা শ্রবণ করব। নামটা ভারী সুন্দর, হরিদাস। কিন্তু হরির দাস হওয়া তো এত সহজ নয় মা। এই হরিদাস নামটা হরিদাস হতে পারে, সে আদেও হরির দাস নয়, সে আদেও কোনো ভক্ত নয়, সে আদেও কোনো বৈষ্ণব নয়, সে আদেও গোবিন্দের চরণের দাস নয়। তিনি ছিলেন উত্তরপ্রদেশের নাম করা একজন ডাকাত। মানুষকে কষ্ট দেওয়া ছিল যার কাজ, যার কারণে মানুষ দুঃখ পেতে কাঁদতেন। সারা গ্রামের মানুষ যাকে অভিশাপ দিত, কবে হরিদাসের মৃত্যু হবে তবে আমরা শান্তি পাবো, সেই হরিদাস পরবর্তীকালে গিয়ে আমার গোবিন্দ চরণ লাভ করেছিলেন। আসুন আস্বাদন করব সেই বিষয়বস্তু। আস্বাদনের বিষয়বস্তু হবে ডাকাত হরিদাস। নিতাই গৌরী সীতানা প্রেমানন্দে হরি বল। আস্বাদন করতে হলে ছোট করে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করব, তারপর আমরা লীলা মাধুর্যের মধ্যে প্রবেশ করব। গৌরাঙ্গ গৌরাঙ্গ বলি
যে পুলক শরী কিবা গৌরাঙ্গ গৌরাঙ্গ বলিতে ও ও হে হে ও বলিতে বলি সে দি সেদিন আমার কবে হবে গো আমরি আরে মরি 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 সেদিন আমার কবে হবে রে আহা মরি আরে মরি নিতাই গৌর হরি হরি বল হরি বল মরি মরি সেদিন আমার কবে হবে আহা মরি আরে মরি মরি নিতাই গৌর হরি বল হরি গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরী হরি হরি বলিতে নয়নে বহে নয়নে ববে জনিতাই জগদীশ্বর